অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই, এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের এত সুন্দর দল, এত জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, এটা হতে দেওয়া হবে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। অত্যন্ত কঠোর অবস্থানে যাব। যারা আমাদের দলের নাম ব্যবহার করে কোনো বিন্দু মাত্র চুল পরিমাণ কাউকে কষ্ট দিবে, কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে, অন্যায়ভাবে কারো কিছু দাবি করবে, অন্যায্য কিছু দাবি করবে, এগুলা ব্যাপারে একেবারে আমরা জিরো টলারেন্স নীতিতে আমি আর হামিদ আঙ্কেল যাবো ইনশাআল্লাহ। এখন এই ঢাকার এই অঞ্চলে আমরা দুজন সংসদ সদস্য হয়েছি দলের পক্ষ থেকে। আর একটু বৃহত্তর অঞ্চল যদি আপনারা দেখেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি দেখে নিতে চাই কত বড় সন্ত্রাসী, কত বড় মাদকের ডিলার, কত বড় মাফিয়া বাংলাদেশে আছে। আমরা দুজন যেখানে যাব সেখানে আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ডাকাইত শহীদ, বহু সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেব না, এটা আমাদের স্পষ্ট কথা। এটা আর হবে না। বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আমরা কেন এই কঠোর অবস্থানে যেতে চাই? এর মাধ্যমে যত ধরনের অবৈধ কার্যকলাপ, ব্যবসাপাতি একটা এলাকায় হয়, মাদক সহ অন্যান্য চাঁদাবাজি যা আছে, গণপরিবহন, এগুলা যখন বন্ধ হবে তখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের জন্য আমরা নগরী গড়ে তুলতে পারবো। আর আমাদের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি, গ্যাস সংকট এখন আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এখন আমাদের, আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে, পুরোপুরি এখনো সেটা হয় নাই। যেদিন এটা হয়ে যাবে, আমি হামিদ আঙ্কেলকে নিয়ে আমি যাব যেই তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের কমিটি, এটা আমাদের মাহবুবের কাছে এটা হতে পারে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে এটা ছিল, আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বড়। আমরা পাড়া মহল্লা যখন ঘুরছি, মা বোনদের একটাই খালি দাবি ছিল গ্যাস, বাবা গ্যাস। আমরাও কোথায় জিনিসটি আমরা গ্যাসটা ঠিক করে দেবো। সেইখানে ভিজিট করে রাস্তাঘাটের অবস্থা, আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা, আর আপনি যেটা বলছেন এটার উত্তর ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। এর চাইতেও জোরালো ভাবে দেওয়া সম্ভব কিনা আমি জানি না, কিন্তু যদি এর চেয়ে আরো জোরালো কোনো শব্দ ব্যবহার করতে হয়, করতে রাজি আছি। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্য। মাদক ব্যবসায়ী, খাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপ, ভূমিদস্যু গ্রুপ, অমুক গ্রুপ, কাউকে আমি ভয় পাই না। আমাকে বাংলাদেশের, আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করব। আমার নেতাদের শুধু আমি না, হামিদুর রহমান হামিদ পালন করবে, হাবিবুর রশিদ হাবিব পালন করবে, আমাদের রবি ভাই পালন করবে। সবাই আমরা এটার জন্য কমিটেড, আমরা দেশের জন্য কমিটেড। এটা আপনারা সময় মতো প্রমাণ পাবেন। অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই, এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের এত সুন্দর দল, এত জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, এটা হতে দেওয়া হবে না।